নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি গত বেশ কিছু ভিডিওতে বারবার আমি একটা কথাই বলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে টোটালটাই হচ্ছে ডিপ স্টেটের খেলা। এই ডিপ স্টেট একের পর এক রাজ্যে দেশে তারা সরকার পরিবর্তন করেছে। এই ডিপ স্টেটের পুরো যে খেলাটা, এই খেলাটা মার্ক জুকারবার্গ একদম ফাঁস করে দিয়েছেন। মার্ক জুকারবার্গ ফাঁস করার পর এখন পৃথিবী জুড়ে হইচই লেগে গেছে যে আমেরিকা এটা কি করলো। এখন দেখুন, রেজিম চেঞ্জ ব্যাপারটা কিন্তু এই বাংলাদেশের ক্ষেত্রেই হলো না, এর আগে শ্রীলঙ্কায় হয়েছে, তার আগে নেপালে হয়েছে, শেষ হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানে। বাংলাদেশের আগে যেটা হয়েছে পাকিস্তান ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় বিভিন্ন সভায় ইমরান খান একটা কাগজ দেখে ইমরান খান বলতেন, এই আমেরিকা চিঠি আমাকে বলেছে এই করতে, একটা সাদা চামড়ার মানুষ, আমি যদি না করি তাহলে আমার সরকারকে ফেলে দেওয়া হবে। তিনি বারবার এই অভিযোগ করেছেন, তখন আমরা বিশ্বাস করিনি। সরিয়ে দেওয়া হলো, তাকে জেলে পুরে দেওয়া হলো, বিভিন্ন মামলা টামলা দিয়ে তিনি এখনো জেলে বন্দী। তাকে হয়তো ফাঁসিতেই চড়িয়ে দিত, কিন্তু সারা দেশে পিটিআইয়ের এত সমর্থক যে সেনাবাহিনী সেই সাহসটা করলো না, তাহলে দেশে আগুন জ্বলে যাবে। একই কাণ্ড ঘটল ঠিক বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চেয়ারে থাকাকালীন তিনি পরিষ্কার একদম আমেরিকার উদ্দেশ্যে তিনি বললেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ আমি দিয়ে দিতাম, তারপরে আমার দেশে আমার প্রধানমন্ত্রী হয়ে থাকার কোনো সমস্যা থাকতো না। তিনি মানেননি, দেশের সম্পদ তিনি দেবেন না বলেছেন, তার জন্য তার যা হওয়ার তাই হয়েছে। তার রেজিম চেঞ্জ করা হয়েছে, বিভিন্নভাবে টাকা পয়সা জুগিয়ে, সমস্ত কানেকশন জুগিয়ে তার রেজিম চেঞ্জ করা হয়েছে। ভারতেও যে করা হয়নি এ কথা আমি বলবো না, ভারতেও কিন্তু চেষ্টা করা হয়েছে। এই যে আমাদের 2024 ইলেকশনের আগে এই ডিপ স্টেট কিন্তু প্রচুর টাকা দিয়েছিল প্রচুর ইউটিউবার এবং প্রচুর ইনফ্লুয়েন্সারকে এবং প্রচুর টিভি চ্যানেলকে। তারা কিন্তু অ্যান্টি মোদি একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু মুশকিলটা যেটা হয়েছে আমেরিকা পারেনি, সেটা হচ্ছে ভারতবর্ষ এত বড় দেশ এবং তার 140-42 কোটি মানুষ, সেই সব মানুষকে কন্ট্রোল করা আমেরিকার পক্ষে সম্ভব নয়, যেগুলো ছোট রাষ্ট্রগুলো করা সম্ভব। যার জন্য তারা শ্রীলঙ্কায় পেরেছে, নেপালে পেরেছে, পাকিস্তানে পেরেছে, বাংলাদেশে পেরেছে। এখন তাদের নতুন প্ল্যানটা হচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে একটা অস্থিরতা তৈরি করে দাও, যাতে, আমি গত ভিডিওতেও বলেছি, যাতে পঞ্চম ইকোনমি থেকে ভারত না এগিয়ে যেতে পারে। এর পরবর্তীকালে কি হলো, যখন আন্দোলন গুলো যখন চলতে শুরু করলো, সে সময় প্রথম কাজ হলো কি, জেল ভেঙে দাও। জেল ভেঙে 800 যারা সন্ত্রাসবাদী আছে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পর তারপরেতে যত বড় বড় টেরোরিস্ট ছিল বাথাগুলো এক করে তাদেরকে ছাড়া হলো। সম্প্রতি জসিমউদ্দিন রহমানি, তাকে ছেড়ে দেওয়া, প্যারোলে ছাড়া হয়েছে। প্যারোলে সবাইকেই ছাড়া হচ্ছে, আর সে ঢুকবে না। এই জসিমউদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিম এর চিফ, যে আল কায়দা আউটফিটের একটা অংশ। তার মানে ভারতের বিরুদ্ধে কিন্তু একটা চক্রান্ত কিন্তু একটা হচ্ছে। আর আমেরিকা এমন একটা সরকারকে বসিয়েছে যে সরকারের কেউই রাজনীতি, কূটনীতি এই বিষয়গুলো বোঝে না। আমেরিকা যেরকম স্ক্রিপ্ট লিখে দিচ্ছে তারা সেই অনুযায়ী করছে। কিছুদিন আগে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের 4 জন চীনে গেছিলেন, চীন থেকে তারা পাকিস্তানে গেছিলেন, পাকিস্তান থেকে তারা যখন আমেরিকা ফিরে যান, তারপরে কি হলো, একটা নতুন করে খবর তৈরি হলো যে
বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনছে, বাংলাদেশে ইম্পোর্ট করতে পারছে না, অথচ অস্ত্র কেনার টাকা কোথায় পাচ্ছে? তার মানে অস্ত্র কেনার টাকাটা সরাসরি চলে গেছে আমেরিকা থেকে পাকিস্তানে, পাকিস্তান ওটা সমুদ্র পথে পৌঁছে দেবে চট্টগ্রাম বন্দরে। সেখান থেকে এই যত সমস্ত আউটফিট গুলোকে যত বার করা হয়েছে, তারা এসে সেই অস্ত্র নিয়ে ভারতবর্ষের উপরে একটা হামলা করার পরিকল্পনা করছে। এখন বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে? অন্তত অর্ণব গোস্বামীর সেরকমই আশঙ্কা যে ভারতে একটা কিছু বড় কিছু একটা ঘটতে চলেছে। তিনি সোশ্যাল মিডিয়ার জন্য স্পেশালি একটা রিপোর্ট তৈরি করেছেন, করে বলেছেন যারা ভারত মাতাকে ভালোবাসে তাদেরকে প্রত্যেককে এই রিপোর্টটা ফরওয়ার্ড করে দিন। এই ভিডিওর শেষে আমি অর্ণব গোস্বামীর সেই রিপোর্টটা আমি জুড়ে দেব, ভিডিওটা আপনারা দেখুন। এবং আপনারা যদি সত্যিই ভারতকে ভালোবাসেন, ভারত মাকে ভালোবাসেন, তাহলে আমার হাত জোর করে অনুরোধ রইল, আপনারা যত পারেন এটাকে শেয়ার করুন, আর এই ভিডিও লাইক করুন আর শেয়ার করুন। লাইক করলে কি হয় জানেন, ভিডিওর রেঞ্জ বেড়ে যায়। যত লাইক হবে তত ইউটিউব তত ভিডিওকে আরো সার্কুলেট করবে বেশি। ফলে ভিডিও দেখা মাত্র প্রথম যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে আপনি লাইক বাটনটা টিপুন। যদি বাংলাদেশ এই ধরনের কোনো একটা অ্যাডভেঞ্চার করতে চায়, তাহলে কিন্তু সামনে কিন্তু একটা দুই দেশের কাছে একটা বড় বিপদের সম্ভাবনা আছে, দুই দেশের কাছে। এখন হামাস যেভাবে আক্রমণ করেছিল ইসরায়েল, সেই যে যুদ্ধ শুরু হয়েছিল আজ পর্যন্ত কিন্তু শেষ হয়নি। আমেরিকা ইউক্রেনকে দিয়ে রাশিয়ার ইউক্রেনের মধ্যে ঝামেলাটা করলো, রাশিয়াই প্রথম আক্রমণটা করেছিল যদিও, কিন্তু তার জবাবে সেই যে রাশিয়া বললো আমি 2.5 দিনে যুদ্ধ শেষ করবো, 3 দিনে যুদ্ধ শেষ করবো, সেটা কিন্তু 2.5 বছর ধরে চলছে, নেভার এন্ডিং। এই উপমহাদেশে হয়তো একটা নেভার এন্ডিং ওয়ার কিন্তু একটা সামনে আসতে চলেছে। এই ভিডিওটার মধ্যে হয়তো তেমন কোনো খবর আপনি খুঁজে পাবেন না, কিন্তু যে খবরটা আছে সেই খবরটা হচ্ছে ভবিষ্যতের পক্ষে মারাত্মক। আপনাদের একটাই কাজ হবে, ভিডিওটাকে সার্কুলেট করুন। আমাদের অর্ণবের ভিডিওটা বেশ বড় আছে, 8 মিনিটের ভিডিও আছে, আপনারা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত বড় চক্রান্ত আর কে কে জড়িত এর পেছনে, কিভাবে কাজ হচ্ছে। তার কাছে সত্য মানে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে সে কথা বলছে। অর্ণব গোস্বামী তো কোনো হেজিপেজি সাংবাদিক নয়, তার সুনাম আছে। তিনি যে কথাটা বলেন সেই কথাটা দায়িত্ব নিয়ে বলেন। ফলে এই ভিডিওটা শেষে আমি ভিডিওটা জুড়ে দিচ্ছি, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখুন। আমি সবাইকে নমস্কার জানিয়ে আজ এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। শুধু এই ভিডিওর শেষে আমি অর্ণবের ভিডিওটা লাগিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে ওই ভিডিওটা দেখুন। এবং আমার আবার অনুরোধ, আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন না করুন কি যায় আসে না, আপনারা লাইক করুন আর শেয়ার করুন। ধন্যবাদ। Now time for the nation's sharpest opinion. Viewers, Mark Zuckerberg of Meta, earlier Facebook, has now confessed that he, along with other big tech companies, are partners with the American deep state. By deep state, I mean CIA, FBI, State Department and other secret assets of the American government known only to the White House. So Mark Zuckerberg has admitted effectively that over the years, these big tech companies have worked with them to advance the interests of the American deep state. This has now been published everywhere. The recent events in Bangladesh rode on the back of the involvement of the same American deep tech companies who the CIA, FBI and the American secret agencies work with. Mohammed Yunus, who has been flown in by the Americans, I think, to lead Bangladesh, has, as per several emails of which I have copies with me today, put out by WikiLeaks, he has been over the years in very, very close correspondence with the Americans, particularly when Hillary Clinton was Secretary of State, with her specific personal teams when she was Secretary of State. The Americans have been helping Mohammed Yunus set up his Grameen Bank. They have worked towards advancing the interests of
Grameen Bank, business-wise, and they've also been working to get him to agree to enter Bangladeshi politics. According to these emails and correspondence, this effort has been going on since 2007, which means that for the last 16 years or more, the Americans and Muhammad Yunus are working together. The way in which Muhammad Yunus, who is a political nobody, has been made the head of Bangladesh makes him a role model to people like Rahul Gandhi. Rahul Gandhi will get very excited because Rahul Gandhi has been similarly, like Muhammad Yunus, has been in close touch with the Americans, and Rahul Gandhi has been effectively, overtly pleading with the Americans to enter and become influence peddlers in Indian politics. Now, ladies and gentlemen, since Narendra Modi went to Moscow recently and defied the Western media expectations that he would distance himself from Vladimir Putin, the American State Department, the American Embassy in New Delhi, and its deep state assets and machinery have become overactive. So they must have got instructions from Washington to target the Modi government. So they've become so active, they are doing PR activity. One day they flew down to meet Asaduddin Owaisi on the 12th of August. Then they quickly went to go and meet Omar Abdullah and Farooq Abdullah on the 26th of August in Srinagar. Then they flew down to meet Chandrababu Naidu on the 31st of July. Then they met Congress Chief Minister Revanth Reddy on the 2nd of August. You know, if you look at the way these American diplomats are behaving, it's almost like they're going to fight an election in India, or that they have been given the responsibility of forming an alternative political setup. It's embarrassing. What are you doing, American diplomats? Stop behaving like children. I know you got calls from Washington to meddle, but be classy about it. And in fact, don't do it, because we are tracking everything you do. The American embassy has also started, after these elections, they've started conducting workshops for Indian influencers on social media. They're calling it impact level work. So what they're trying to do, the American diplomats, they're trying to convince more Indian influencers to take a pro-America line, a pro-State Department line, a pro-American deep state line. The Americans think this way they will influence the influencers, and the influencers will do what they want them to do, and maybe in the course of it, through some usual American deep state techniques, they'll call it funding good journalism, or they'll call it funding impact journalism, or whatever like that. They'll keep giving bits of money to people they like. In fact, you should all do the research on which are the people, which are the organizations, which are those digital companies, influencers, who have been taking money from the Americans. Directly, it happens quite directly, $10,000, $20,000, $30,000. They give this money, and these Indians gratefully accept it. And that's how the deep state works. Ladies and gentlemen, the American deep state, which was, in my view, earlier supporting the Aam Aadmi Party, has now hitched completely and moved its forces entirely behind the NGO Congress ecosystem. Mark Zuckerberg's admission in all of this, that he has been a very loyal lieutenant, effectively, of the American deep state, brings into the open the big tech deep state conspiracy. The only difference is that between Bangladesh and India is that we are a larger country. We are a bigger country, we are a stronger country. And by putting out this kind of information, like I am doing to you right now, like Republicly is constantly putting out to you, we are doing this because we are preparing you, the viewers and supporters of the Republic Media Network and the people of India. We are preparing you to be prepared for the onslaught of this conspiratorial, dangerous American deep state, American big tech, along with some political parties and leaders in India, their attempt to carry out an onslaught on Indian democracy. I believe this is an inevitability. They are working so hard on it, they will try to do it. Who are the people who will work with them in India? Well, it could be the same people who are questioning the EVMs, the same people who are questioning the whole electoral process in India, and are therefore creating a narrative on behalf of their American bosses that Indian electoral democracy has failed. Take a few steps back and look at what people in Bangladesh were saying 2 to 3 months back. They, along with the Americans, started saying that yes, Sheikh Hasina has won the elections, but the elections were not fair. The electoral process is not fair. Now, was the coup fair? Was the military coup fair? Was bringing in a political nobody like Muhammad Yunus, who is clearly an American agent, a deep state agent, and putting him as the face of a military government, is that fair to the Bangladeshi people? Is the crashing of the Bangladeshi economy fair? Are the killings of Hindus fair?
Ladies and gentlemen, the people in India, the Mir Jafars, feel that if the Americans could make Muhammad Yunus the leader of Bangladesh, then they too can use the Americans as a springboard to come to power in India. And these people in India who are losing elections or have not fought an election or can never win an election through the normal way, who will keep losing elections, they want to work together with American deep tech to engineer chaos in India, to subvert the election results of June 2024. Now, in all of this, what do you need to do? What you need to do is to let everyone know what this American deep state plan is against Bharat. To forward this video, to tell every Bharatiya that this American conspiracy against India's supreme national interest has to fail. And that we together, the people of Bharat, should teach the Americans the geopolitical lesson that they fully deserve. Serve them a defeat. Teach them a lesson that only Bharat can. So we have to come together. Please spread this video as widely as you can, so that the Americans know that even before they think they can act against us, that we've got our lens on them. It is they who should be on the defensive. Ladies and gentlemen, it is they who must know the people of Bharat will teach them a lesson.